ভয় পাওয়ার টাইমে মনে করেন নুজুর সামনে হাঁটে, মানে পায়জামা পাঞ্জাবি পরা কখনো এটা নিচে নামতো না মানে আরো আচ্ছা, মানে এটা আমরা এটা কি আপনারা ছোটকাল থেকে দেখতেছেন? আরো বুদ্ধি হয়ে দেয়, আরো বুদ্ধি হয়ে দিতে ছিল, এটা কোনোদিন সমান হতো না। ঠিক আছে নি, ঝড় বৃষ্টি যা কিছু পড়লো এটা সবসময় মনে করো শুকানো থাকতো। খবরের ভিতরে 1 মাস ছিল খবরের ভিতরে। আচ্ছা, ওনারও কিছু জীবনে উনি মনে করে এই মাজারটা প্রতিষ্ঠাতা করছে এখানে। ওনার বাড়ি হচ্ছে চন্দনেশ। উনি আমাদের এই মসজিদটাও সম্পূর্ণ নির্মাণ করার পিছনে ওনার খাত ছিল বেশি। এটা জুমা মসজিদ করছে এখন। আচ্ছা, তাহলে আপনাদের মাজারের কাজ এখনো অসম্পূর্ণ? হ্যাঁ, অসম্পূর্ণ। আচ্ছা, তবে ভিতরে অংশ এখনো অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে আমি স্বপ্নে পাওয়া একটা মাজারের গল্প শোনাবো, যেটার বাস্তব এবং আধ্যাত্মিক কিছু কারামত আপনাদের মাঝে তুলে ধরবো, বর্তমান এবং অতীত। এখানে এলাকার লোকজন আছেন, অনেকেই আছেন আমার সাথে কথা বলার জন্য। এটাই সেই মাজার। এই মাজারটা আসলে এই আউলিয়ার সম্পর্কে যিনি তথ্য দিয়েছেন উনিও একজন বুজুর্গ লোক ছিলেন, মসজিদের ইমাম সাহেব ছিলেন। আচ্ছা, আমরা এই মাজারের অনেক কিছুই শোনাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন, আমার সঙ্গে থাকেন। বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। হযরত আসাদউদ্দিন ওনাকে স্বপ্নে দেখেছে, ওই নামটা উনি ওনার থেকে পুস্তক নিচে নেওয়ার পরেই একটু সংস্কারের ব্যবস্থা যেটা আছে সেটাই বলতেছে। মানে আমি স্বপ্নে দেখছি অমুক একটা কেন আউলিয়া আছে, চলাফেরা করে, কিন্তু স্বপ্ন এমনি আমাদের বাবাদের যারা আবার আমার আব্বা থেকে এরাত থেকে শুনছি একটা নাকি ওই বুজুর্গ এখানে আছে, কোন জায়গায় ছিল তাও নির্দিষ্ট ছিল না তখন। এখানে এই বুজুর্গের স্বপ্ন দেখেছো এখানে, ও বলতেছে, আবার আমরা জানি না, ও বলতে ওর স্বপ্ন দেখে ও দেখে দিই স্বপ্ন। কি ঘটনা কি এরকমই? আপনারা কেমন উরুস টুরুস করেন? প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে উরুস। চৈত্র মাসে প্রতি বছরের চৈত্র মাসে। আপনি কি এলাকার? হ্যাঁ, তো আপনারা এমনি এই ছাড়া আর কি শুনছেন? আপনার থেকে একটু শুনতে যাচ্ছি। আরো দীর্ঘদিন পর্যন্ত প্রায় আজ 2.5 বছর 30 বছর পর্যন্ত যে মাজার আছে, হ্যাঁ, আরো বিভিন্ন খবর পাই, আরো চাই আরো মানে সহযোগিতা, মানে এইভাবে আর যারা নিয়মিত যদি কিছু করে এরা ফল পাচ্ছে, সেজন্য এরা মাজার একটা করে টিনের ব্যবস্থা করছে, পাকা করছে আর কি, করছে। আর যদি এরা উপকার না ফেলে তো করতো না। আচ্ছা, আমরা একটু মাজার কাছে যাই, কি বলেন? আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? আচ্ছা, আপনি এবার 2-4টা কথা বলেন না। আপনার থেকে আপনি তো রাস্তা দেখাই দিলেন আমাকে, রাস্তা দেখালেন। ওলি আল্লাহদের কেরামতের বিষয় তো, আসলে আমরা তো আধ্যাত্মিক জ্ঞান নিয়ে কথা বলতে পারি না। আছেন ভাই, আপনারা তো সবাই একই এলাকার, এই এলাকার এই মাজারের সাথে জড়িত। আচ্ছা, সত্য কিছু ঘটনা একটু তুলে ধরেন, আমার দর্শকরা যেন জানতে পারে, শুনতে পারে। প্রথমেই আপনারা একটু এই জায়গার ঠিকানাটা একটু বলে দেন। এই জায়গার ঠিকানা হইল আনোয়ারা সদর ইউনিয়ন, গ্রাম হইল বীরপুর, ওয়ার্ড নাম্বার হইল 9। আচ্ছা, চট্টগ্রাম। হ্যাঁ, আনোয়ারা উপজেলা, একদম সুন্দর একটা তথ্য। আচ্ছা, ওনার এই মাজারটা যেভাবে আবিষ্কার হইলো আমরা একটু শুনতে চাচ্ছি, সংক্ষেপে একটু বলবেন, মানে এটা কিভাবে আবিষ্কার হইলো? এটা এই মাজারটা অনেক পুরনো একটা খবর ছিল, পুরনো একটা খবর। এটা মাটি মনে করো ওই আমরা মাটি আনি টালাই রাখি না, মানে তুপ করে রাখি না, এরকম একটা তুপ ছিল। এটা কোনোদিন সমান হতো না। ঠিক আছে নি, ঝড় বৃষ্টি যা কিছু পড়লো এটা সবসময় মনে করো শুকানো থাকতো। এটা নিয়েই মনে করেন এই আমাদের মাজারের নির্মাণ কাজটা চলতেছে। তবে এটা আমাদের সবচেয়ে বেশি জানে আমাদের ইমাম সাহেব, উনি আমাদের এলাকার নাই এখন উনি চন্দনেশে থাকে। আচ্ছা দর্শক, উনি যেটা বলতেছিল আসলে আপনারা বুঝছেন কিনা, এই ভাই থেকে আমি আরেক জনের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, যেটা আমি কিছুটা বুঝছি যে ওনার মাজারটা মাটি স্তূপের মতো সবসময় থাকতো, থাকার পর এটা ঝড় বৃষ্টি বাদলে কখনো এটা নিচে নামতো না, মানে আরো
আচ্ছা মানে এটা আমরা এটা কি আপনারা ছোটকাল থেকে দেখতেছেন? আরো বুদ্ধি হয়ে দিদি আরো বুদ্ধি হয়ে দিতে পারি টালিব আরো ওসো হয়ে যাবি আচ্ছা 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 এটা কখনো সমান না। সমান নাই মানে কখনো সমান হইতো না। এই 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 হিসেবে আমাদের এটা কি সত্য ঘটনা? সত্য না? আমাদের ইমাম সাহেবকে অনেক কিছু স্বপ্নে দেখাইছিল। আচ্ছা ইমাম সাহেব যখন নাই, ইমাম সাহেবের কথায় আর আমরা গেলাম না। আচ্ছা আপনাদের সাথেই বলি, আপনারাই ঠিক আছে বলেন। দর্শক বর্তমানে ঘটে যাওয়া বা অতীতের কিছু ঘটনা আপনাদেরকে বলছি, আমি শোনাবো। চলুন আমরা এরকম কিছু ঘটনা শুনতে থাকি। মানে লাইতের অনেক 2টা 2:30 3টার দিকে আসলে ভয় পায় না, ভয় পাওয়ার টাইমে মনে করেন নজর সামনে হাঁটে, মানে পায়জামা পাঞ্জাবি পরা, সাদা, অনেক লম্বা। হ্যাঁ, তাই? উনিও একজন ইমাম সাহেবের মতন, ডাইরেক্ট ইমাম সাহেব, যেন কি মক্কার থেকে অস্করি আসছে এরকমই। এই আমাদের এলাকার অনেকেই দেখছে এটা। কেউ এর কি মানে সত্য? এটা সত্য। ব্যাকগ্রাউন্ডে দেখি মানে রাতের বেলা ঠিক আছে, রাতের বেলা যদি ভয় টয় পায় তাহলে উনি এই জুব্বা টুব্বা করে উনি এই আপনাকে ঘরে নিয়ে পৌঁছাই দিবে। ওইখানে যে আবার নামাজ টামাজ মানে কেউ মানে অবস্থা থাক মানে মানে এই কবরস্থান মতো। এই যে গোরস্থানে আচ্ছা দর্শক, ওনারা যেটা বলতেছিল, এই যে সামনে একটা কবরস্থান দেখা যাচ্ছে সিএনজিটার পরে, হ্যাঁ এই ব্রিটিশ ওইখানে দুইটা কেউ জানে না খবরটা, আর ও কেউ জানে না, এখানে স্থানীয় জানে না। আচ্ছা ওই কবরের মধ্যে কোনো লেখা টেখা আছে? না না কোনো কিচ্ছু নাই, এই সাদা এটা আমরাও আমাদের জন্ম থেকে দেখতেছি, এটা এইবার সংস্কার হয়েছে, এটা ভাঙি চুরি গেছে। আচ্ছা দর্শক, আবার কি আমরা যে আউলিয়া নিয়ে কথা বলতেছি, আমরা এই আউলিয়ার সম্পর্কেই জানি যে এই আউলিয়া এখান দিয়ে মানুষ যখন রাতে যাতায়াত করে, কেউ যদি ভয় পায় তাহলে উনি সরাসরি এসে মানে বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়, আগে 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 রাস্তা পর্যন্ত পৌঁছায় দেয়। এটা আসলে কেমন একটা রহস্যজনক ব্যাপার হয়ে গেল যে এটা শুনে তো আমি মানে খুবই আশ্চর্য হচ্ছি আসলে, মানে কেন কিভাবে আসলে এটা কি আজও সম্ভব কিনা। দর্শক এলাকার মানুষের বক্তব্য আসলে যারা স্থানীয় লোক তারা যেটা বলবে এটাকেই মেনে নিতে হবে। কারণ মাজারা হাসা মানে ব্যাগ কিছু আই আছে, আর গুগু কমেডি আছে 5-6 জন। হ্যাঁ হ্যাঁ তো কমেডি বেলে অথবা হাসি নাই ব্যাগ দিন চলে যায়, আর হই মানে এরম এরম ভাবে তুই করো হাস মানে এই লজ টজ বানাইবে এই বিষয় ব্যাগিন আর হই উজুর হই আইভাবে লজর হাম কি এভাবে গড়িয়ে বাগ বাগ। আচ্ছা এটা যখন আপনি করতেছেন, এর ফাঁকে আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটছে বা স্বপ্নে না না দেখছেন? না না, আর হই যেভাবে হই এভাবে আই উজুর এভাবে করতেছেন? হ্যাঁ হাসা আগজি। আচ্ছা 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 ইয়ান হাস আগজি। আচ্ছা আচ্ছা, তাহলে ওনার পুরো নামটা আবার একটু বলেন। আসাবউদ্দিন আউলিয়া। আসাবউদ্দিন আউলিয়া? জি। আসাবউদ্দিন আউলিয়া, এটাও ওই যে স্বপ্নের মাধ্যমে ইমাম সাহেব পাইছে। আচ্ছা তাহলে আপনারা পুরো দমে তো বিশ্বাস করেন এলাকাবাসী নাকি? হ্যাঁ করি। না সবাই বিশ্বাস করেন? হ্যাঁ সবাই তো বিশেষ আচ্ছা করে আমরা যার যার এলাকার বিষয়, আপনার এলাকারটা আপনি যেভাবে জানবেন আমি কিন্তু সেভাবে জানবো না, আর আমার এলাকায় যেটা সেটা আপনারাও ঠিক আছে ওইভাবে জানবেন না। এটার মধ্যে দ্বিমত থাকতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে কমেন্ট করে অনেক বাজে কথাও লিখতে পারে, এটার জন্য মনে কষ্ট নেবেন না, কারণ আপনার এলাকারটা আপনি ঠিক আছে যেটা জানবেন সেটা আমি জানবো না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যাওয়ার বেলা সেই কমন কথাই বলে যায় আপনার ইমানের দায়িত্ব আপনার ইমানের হেফাজত আপনাকে করতে হবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।